এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা। এটা একটা নতুন ফ্লাইওভার। আমরা বিজয় সরণি এদিক থেকে এলিভেটেড এক্সপ্রেসে উঠি যখন বাংলাদেশ থেকে আমরা ইউকেতে আসছিলাম। আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই বিজয় সরণির এই দিক থেকে এলিভেটেড এক্সপ্রেসে উঠি এবং এখানে টোল প্রদান করার জায়গা রয়েছে। প্রত্যেকটা নর্মাল গাড়ির ক্ষেত্রে ৮০ টাকা টোল দিয়ে এলিভেটেড এক্সপ্রেসটা ব্যবহার করা যায়। সো সকাল সকাল আমরা বের হয়ে এলিভেটেড এক্সপ্রেসে গেলাম। যাওয়ার পরে এখানে টোল প্রদান করে এই প্রথমবারের মতো আমরা আসলে এই ফ্লাইওভারটি গমন করছি। সো দেখতে খুবই সুন্দর। আপনারা যদি এই ফ্লাইওভারটার উপর দিয়ে যান, কোনো যানজট মুক্ত যাত্রা উপভোগ করতে পারবেন। তাছাড়া উপর থেকে দেখতে খুবই সুন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়েটা। তো আমরা বিজয় সরণি এই দিক থেকে ওঠার পরে যখন যেতে লাগলাম, সকালবেলা এত সুন্দর দৃশ্য এবং এত মনোরম একটা পরিবেশ উপভোগ করতে করতে আমরা এয়ারপোর্টে যাচ্ছিলাম। আমরা অনেকেই গাড়িতে ছিলাম, বাট আসলে আমি শুধু এলিভেটেড এক্সপ্রেসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি। বিজয় সরণি এই দিক থেকে ওঠার পরে আপনার সকালবেলা দেখবেন খুবই কম সংখ্যক গাড়ি দেখা গেছে সেদিন আমরা যখন যাচ্ছিলাম। এই যে দেখেন, সুন্দর একটি সকালবেলা সবাই মিলে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। অ্যাকচুয়ালি আপনি যদি এই এলিভেটেড এক্সপ্রেসে উঠেন, বিজয় সরণির এখান থেকে উঠলে এয়ারপোর্টে আসতে আসলে 10 to 15 মিনিটসের বেশি সময় লাগে না। ডিপেন্ড আপনি কত জোরে গাড়ি চালাচ্ছেন। অবশ্যই স্পিড লিমিট আছে, আমি দেখেছি 60 কিলোমিটার/আওয়ার। সো 10 থেকে 15 মিনিটে আপনি এয়ারপোর্টে চলে আসতে পারবেন। এই ক্ষেত্রে যারা আসলে আমরা বিদেশি বা প্রবাসী যারা বিদেশে যাওয়া আসা করা হয়, এয়ারপোর্টে সচরাচর যারা জার্নি করেন, এয়ারপোর্টে যেতে হয়, আপনাদের জন্য এটা আসলেই অনেক সুবিধা বা সুযোগ করে দিয়েছে যেন সময় বাঁচিয়ে আমরা আসতে পারি। কিন্তু অদ্যাবধি শোনা গেছে আসলে নর্মাল পাবলিক লোকাল পাবলিকগুলো এখনও এলিভেটেড এক্সপ্রেসটা অত বেশি ইউজ করতেছে না টোলের কারণে। এখানে ৮০ টাকা টোল দিতে হয়। সো সবাই আসলে সঞ্চয় করার জন্য নিচের যানজটযুক্ত রাস্তা দিয়ে এখনও তারা জার্নি করতেছে। আর ইয়েস, এলিভেটেড এক্সপ্রেসটা হয়ে আমার মনে হয় ঢাকা সিটিকে আরেকটু গতি বৃদ্ধি করে দিয়েছে, বিশেষ করে উত্তরা কুড়িল এলাকার মানুষ এবং আপনাদের এয়ারপোর্টে যারা যাবেন, যারা ঢাকা থেকে বিভিন্ন এরিয়া থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে যান। অনেক সময় যাত্রাবাড়ি ফার্মগেট এরিয়া থেকে এয়ারপোর্টে যেতে হলে 3 ঘন্টা 4 ঘন্টা সময় লেগে যায় পিক আওয়ারে। সো আসলে ওইসব কথা চিন্তা করলে এটা আসলেই একটা অনেক বড় প্রাপ্তি আমাদের দেশের জন্য। অবশ্যই এভরি ওয়ান হ্যাজ সাম গুড থিং, সাম ব্যাড থিং। সো আমরা প্রত্যেকটা গভর্নমেন্টকেই ক্রিটিসাইজ করতে পারি এবং করি সচরাচর, এবং আমরা করব। আমাদের ডিমান্ড থাকবে গভর্নমেন্টের কাছে, আমাদের পাবলিকদের ডিমান্ড কেন থাকবে না? এই জন্য অনেকেই গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করে এবং অবশ্যই গভর্নমেন্টকে আমাদেরকে পুশ করতে হবে যে আপনারা এটা করেন, আরও ভালো কিছু করেন। সো সেই হিসাবে প্রত্যেকটা গভর্নমেন্টেরই কিছু না কিছু ভালো দিক, কিছু না কিছু খারাপ দিক থাকে। সেই হিসাবে আমি বলবো এটা বাংলাদেশ গভর্নমেন্টের আরও একটা বড় অ্যাচিভমেন্ট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। যদিও আমি একটা বিষয়ে টোলের বিষয়টা নিয়ে একটু কনফিউজড। আই থিঙ্ক টোলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য হয়তো বা নর্মাল পাবলিকগুলা কম ইউজ করছে। আমি মনে করি যদি বাংলাদেশ সরকার এই টোলের পরিমাণটা কিছুটা সীমিত করতো, আর একটু কম করতো, তাছাড়া যে কোনো হয়তোবা কেউ সম্পূর্ণ এলিভেটেড এক্সপ্রেসওয়েটা ইউজ করতেছে না, হাফ ইউজ করতেছে, তাদের জন্য একটু ডিফারেন্ট প্রাইসিং করতো, তাহলে হয়তোবা ভালো হতো। অথবা লোকাল যারা বিজনেসম্যান, লোকাল রেসিডেন্টস, তাদের জন্য একটু ডিফারেন্ট প্রাইস বা মান্থলি সাবস্ক্রিপশন এরকম কোনো কিছু রাখলে আমার মনে হয় এটা আরও ওয়েল ইউজড হতো আর কি, এলিভেটেড এক্সপ্রেসওয়েটা। কারণ যারা উত্তরা থেকে ফার্মগেট রেগুলার আসা যাওয়া করে, ব্যবসার কাজে হইতে পারে, শিক্ষার কাজে হইতে পারে, চাকরির কাজে হইতে পারে, তাদের জন্য যদি একটা মান্থলি সাবস্ক্রিপশন একটু কম
দামে যদি তাদের জন্য, যারা প্রতিদিন ব্যবহার করবে তাদের জন্য যে একটু কম দামে এটা ব্যবহার করার সুযোগ দেওয়া হতো তাহলে অনেক ভালো লাগতো। তবে খুবই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিন্তু এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম। এত সুন্দর লাগছিল, সকালবেলা সূর্য উঠছিল আর এরিফাকে মানে সুন্দর একটা ফ্লাইওভার আমরা উপভোগ করে আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম। সো আসলে হ্যাঁ, গভর্নমেন্ট অনেক টাকা ইনভেস্ট করছে, হয়তো বা লোন করে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটা তৈরি করেছে। এই জন্য তারা টোল সংগ্রহ করার মাধ্যমে চাইবে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে কস্ট আছে সেটা কাভার করা, দেন প্রফিট বানানো। সো আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশে কোনো একটা ব্রিজ বলেন, কোনো একটা ফ্লাইওভার বলেন, একবার যদি টোল নেওয়া শুরু করে এটা সারা জীবন নিতেই থাকে। মানে ওটা একটা ব্রিজ অথবা একটা ফ্লাইওভারের থেকে তারা কয়েক হাজারটার দাম তুলে নেয়, বাট তারপরেও কিন্তু টোল বা ওই চাঁদাটা নেওয়া শেষ হয় না। সো এটা আসলে আমাদের দেশের কাজে লাগলে ঠিক আছে, যে না আমরা এই টোলটা দেশের কোনো উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হচ্ছে, যখন ঋণটা পরিশোধ হয়ে যায় তাহলে ঠিক আছে, কিন্তু এখান থেকে যখন খাওয়া দাওয়া হয়ে যায় তখন কিন্তু ব্যাপারটা ঠিক থাকে না। তো যাই হোক, তারপরে আমি বলবো এটা আমাদের দেশের জন্য একটা অ্যাচিভমেন্ট। আমরা অনেক সময় ফ্লাইট মানে যানজটে পড়ে ফ্লাইটও মিস করে ফেলি। অনেকে এয়ারপোর্ট যেতে যেতে মানে হামাগুড়ি খেতে হয় যে আসলে এয়ারপোর্ট গিয়ে পৌঁছানো যায় না, বিকজ ঢাকা শহরে এত বেশি ট্রাফিক থাকে, এত বেশি জ্যাম থাকে যে আসলেই একটা প্লেস থেকে আরেকটা প্লেসে যাওয়ার সময় মানে ঢাকা শহরে আপনি ছোটোখাটো একটা স্কেজুল করলে আপনার একটা দিন শেষ। আপনি ধরেন মানে একটু নাস্তা খেতে যাবেন, আপনার অর্ধেক বেলা শেষ। আপনি কোথাও একটা ভালো রেস্টুরেন্টে ডিনার করতে যাবেন, আপনি রাত 12টার আগে বাসায় ফিরতে পারবেন। আর যদি কোথাও কারোর সাথে দেখা করতে যান, আপনার একটা দিনই শেষ বিকজ অফ যানজট। আপনি যেখানেই যাবেন মানে স্টাক হয়ে থাকবেন। লাইফের গতি যানজট মানে যানজটে এত কমায় রাখে ঢাকাতে, যেটা বলে বোঝানোর মতো না। কিন্তু আমরা এখনো খুবই সুন্দর একটা সকাল উপভোগ করে যাচ্ছি। মানে সোনালী রৌদ্র, যেটা সকালবেলা সোনালী রৌদ্র পড়ে, সেই সোনালী রৌদ্র দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম এয়ারপোর্টের দিকে। আমাদের ড্রাইভারও প্রথমবারের মতো এয়ারপোর্টে যাচ্ছিল এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে, সেও দেখলাম ভিডিও করছে। তো যাই হোক, আমরা কয়েকজন গল্প করতে করতে এই সকালবেলা যাচ্ছি। আমাদের অবশ্য মন খারাপ ছিল, যেহেতু দেশের সবাইকে ছেড়ে আমরা আবার চলে আসতেছি বাইরে। কারণ আসলে বাইরে যারা আমরা ফ্যামিলি নিয়ে থাকি, আমাদের পক্ষে প্রতি মাসে প্রতি বছর যাওয়াটা সম্ভব হয় না। মাঝে আমরা কয়েক বছর পর পর আসলে সপরিবারে যাই, হয়তোবা সিঙ্গেল কোনো কাজে কোনো অকেশনে সিঙ্গেল হইলে হয়তো দুই একবার যাওয়া যায়, বাট ফ্যামিলি নিয়ে আসলে সবসময় যাওয়া যায় না। বাচ্চাদের পড়াশোনা থাকে, বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি তাদের ভালো লাগা মন্দ লাগার বিষয়টা আছে, ওয়েদার, ফুড এগুলো অনেক সময় স্যুট করে না। তো এই যে আমরা উত্তরার এই দিক দিয়ে নেমে গেলাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে, আই থিঙ্ক 10 to 15 মিনিটস লেগেছে অল টুগেদার, 10 থেকে 12 মিনিট, 15 মিনিটও লাগেনি। সো উত্তরাতে নেমে আমরা সোজা এয়ারপোর্টে চলে যাই ইউকের উদ্দেশ্যে। আর আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, ইনশাল্লাহ দেখা হবে আরেকটা ভিডিওতে।